আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। এটাই হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। শৈশবে সেই ছোট্ট থেকে যার কবিতা পড়তে পড়তে, যার ছড়া পড়তে পড়তে বড় হয়েছি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তো সেই কবিতাগুলো পড়তে পড়তে বড় হয়েছে যেই কবির, সেই আমার শৈশবের প্রিয় কবি, আমার ভালোবাসার কবি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। তো আমি পল্লী কবি জসিমউদ্দিনের লেখা আত্মজীবনী জীবন কথা নামক বইটি পড়ছি বেশ কিছুদিন ধরে, প্রায় শেষের দিকে। তো এই বইটি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে এসে আমি বেশ কিছুক্ষণ পড়েছি, খুব ভালো লাগছে। এখানে কয়েকটি লাইন আমি পড়ে শোনাই। প্রতিদিন আমি আমার পিতার সঙ্গে স্কুলে যাইতাম। আমার পিতাকে আমার তখন এত ভালো লাগিত যে সর্বদা তাহার সঙ্গে সঙ্গে থাকিতে চাহিতাম। তিনি যেমন করিয়া খাইতেন আমি তাহা অনুকরণ করিতাম। তাহার মতো বড় বড় পা ফেলিয়া হাঁটিতে চেষ্টা করিতাম। কি চমৎকার ভাষা, কি সুন্দর শব্দের গাঁথনি। বইটি পড়ে খুবই মজা লাগছে। সবচেয়ে মজা লাগছে যে এই বাড়িটি পল্লী কবি জসিমউদ্দিনের, সেখানেই বসে আমি এই তার লিখিত বইটা পড়ছি। এটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের এই ঘর। দেখুন, এখানে বসে, ঠিক এই জায়গাতে বসে পল্লী কবি জসিমউদ্দিন কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ এবং স্বজন বাদিয়ার ঘাট বিভিন্ন বই লিখেছেন। আমার কাছে খুবই আনন্দ লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। এইখানে বসে পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন, আমিও একটি এখানে বসি এবং তারই রচিত জীবন কথা বইটা পড়ি। খুবই ভালো লাগছে। তখনকার সেই ছোট্ট ভাইটিকে হয়তো তিনি ক্ষমা করিবেন, কিন্তু এই পরিণত বয়স্ক ভাইটি যে আজ তাহার গোপন কথা পাঠক সমাজে প্রচার করিয়া দিল, ইহার জন্য তিনি কি আমাকে শাস্তি দিবেন জানি না। কিন্তু সেই শাস্তির দিনটির জন্য আমি অপেক্ষা করিয়া বসিয়া থাকিব। সেই শাস্তির উপলক্ষ করিয়া আবার হয়তো সেদিন দিদির সেই অলক্তজিত পা দুইটি দেখিতে পাইব। তো এই জায়গাতে পল্লী কবি জসিমউদ্দিন বসে কত কবিতা রচনা করেছেন। তো আমার বড় সৌভাগ্য হলো যে এই জায়গাটিতে বসে কবির রচিত আত্মজীবনী জীবন কথা আমি এখানে পড়ছি। খুবই ভালো লাগছে।